Hello coders, this is Alcobot08B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট অ্যাড করে বিগিনার কন্ট্রাস 248 এর প্রবলেম কে কোলিনিয়ার লাইন নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডেসক্রিপশনটা অবশ্যই নিজের একবার পড়ে নেবেন। এখানে অ্যাকচুয়ালি n সংখ্যক পয়েন্ট দেওয়া থাকবে, মানে nটা পয়েন্ট আছে এখানে, আর একটা ভেরিয়েবল দেওয়া আছে k। এখন আপনাকে বলতে হবে যে কয়টা লাইন আছে, কয়টা স্ট্রেট লাইন আছে, যে লাইনগুলো হচ্ছে ওই পয়েন্ট কয়েকটা নির্দিষ্ট পয়েন্টকে ভেদ করে যাবে এবং ওই লাইনটা যতগুলো পয়েন্টকে ভেদ করে গেছে ওই কাউন্টের সংখ্যাটা কে থেকে বেশি, সমান অথবা বেশি। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, লেটস সে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। তো এদের মধ্যে লেটস সে ধরে নিলাম আমি একটা স্ট্রেট লাইন আছে, মানে একটা লাইন শর্ট বরাবর এদের মধ্যে দিয়ে গেছে। তাহলে কয়টা পয়েন্ট গেল, কয়টা পয়েন্টের মধ্যে দিয়ে গেল? 4টা পয়েন্টের মধ্যে দিয়ে। আমার এখন কে এর ভ্যালু যদি 4 থেকে ছোট হয়, লেটস সে 3, তাহলে আমার এটা একটা কাউন্ট, এটা হচ্ছে আমার অ্যান্সারটাকে বাড়াবে, অ্যান্সার প্লাস প্লাস হবে। তো এইটাই আর কি, মানে আমার কয়টা লাইন এরকম তৈরি করা যাবে। লেটস সে আমার এখানে আরেকটা পয়েন্ট আছে, এখানে আরেকটা পয়েন্ট আছে, তাহলে আমার এখানে আরেকটা লাইন হবে। দেন হচ্ছে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এখানে আরেকটা লাইন হবে। এরকম কয়টা লাইন আছে যে লাইনগুলো যে কয়েকটা পয়েন্টকে কানেক্ট করতেছে, ওই কানেক্টেড পয়েন্টের সংখ্যা কে এর থেকে ছোট অথবা কে এর থেকে সমান অথবা বড়। এটাই হচ্ছে প্রবলেমের রিকোয়ারমেন্টস। তো আমরা যদি একটা স্যাম্পল দেখি, লেটস সে এই স্যাম্পলটা, এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা একটু ড্র করি, তাহলে আমাদের এই স্যাম্পলটা নিয়ে আমরা অ্যানালাইসিস করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। তো এখানে আমার প্রথম পয়েন্ট আছে 0 0 বিন্দুতে, মানে এখানে। দ্বিতীয় পয়েন্ট আছে 1 0 0 1, এই 4টা বিন্দুতে আমার 4টা পয়েন্ট আছে। তো এখন আমার কে এর ভ্যালু কত? আমার এখানে কে এর ভ্যালু মানে তারা দিছে হচ্ছে, সরি, k is equal to 2। ওকে, তো আমরা একটু ভালো করে দেখি এখানে। আমরা যদি এখানে দেখি আমার কয়টা লাইন হচ্ছে, আমরা দেখি সবার আগে এই বিন্দু থেকে আমার এখানে একটা লাইন হচ্ছে, আমার এই বরাবর একটা লাইন হচ্ছে, এদের এই দুইটা পয়েন্টকে থ্রু করে যাচ্ছে। এখন এখানে কিন্তু দুইটা পয়েন্ট লাইনের মধ্যে আছে, সো আমার অ্যান্সার 1 বাড়বে, অ্যান্সার হলো 1। আমার আবার এখানে একটা লাইন আছে, এখানেও দুইটা বিন্দু বা এর বেশি দিয়ে যাচ্ছে, তাহলে এখানে 2। আবার এখানে এই একটা, এখানে 3টা পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে 3। আবার এখানে একটা 4, তো তারপর এখানে 4 হলো। তারপর এদিকে যদি আমি এই লাইনটা কানেক্ট করি, সরি, তাহলে এখানে 5, এখানে আমি এটা কানেক্ট করি, তাহলে 5, তাহলে কয়টা হলো এখানে? 5, 1 2 3 4 5, তারপরে এই দুইটা যদি আমি কানেক্ট করি, তাহলে আমার টোটাল লাইন হলো 6টা। তো এরকম 6টা লাইন আমি পেলাম, যে লাইনগুলোতে মিনিমাম 2টা বা এর বেশি পয়েন্টের মধ্যে দিয়ে পাস থ্রু করতেছে। তাহলে আমার এখানে 2 কেন বললাম? কারণ এখানে কে এর ভ্যালু 2, এই জন্য। তো এখানে এই কেসের জন্য অ্যান্সার হচ্ছে 6। এখন যদি এরকম হয় যে আমার টোটাল যে সম্পূর্ণ গ্রাফটা আছে, আমার সম্পূর্ণ গ্রাফটা যদি এরকম হয় যে আমার এটা যদি আমার গ্রাফ হয়, আমার গ্রাফে জাস্ট একটা পয়েন্ট আছে, লেটস সে আমার একটা পয়েন্ট আছে, বা অনেকগুলো পয়েন্ট থাকুক, আমার জাস্ট অনেকগুলো পয়েন্ট থাকুক, এরকম অনেকগুলো পয়েন্ট আছে, বাট আমার কে এর ভ্যালু 1। যদি কে এর ভ্যালু 1 হয়, দ্যাট মিনস আমার একটা পয়েন্ট থেকে যদি আমি লাইন টানি, সেক্ষেত্রে অ্যান্সারটা স্যাটিসফাই হবে। এখন একটা পয়েন্ট থেকে আমি এভাবে টানতে পারি, এভাবে টানতে পারি, এভাবে টানতে পারি, ডিস্টিংক্ট অসংখ্য, একটা পয়েন্ট থেকে অসংখ্য লাইন নেওয়া যায়, যেখানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাস থ্রু করবে। সো যদি আমার কে ইজ ইকুয়াল টু 1 হয়, অ্যান্সারটা অবভিয়াসলি ইনফিনিটি হবে অলওয়েজ। এখানে কে ইজ ইকুয়াল টু 1, পয়েন্ট কতগুলো আছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কে ইজ ইকুয়াল টু 1 মানে আমার অ্যান্সার হচ্ছে ইনফিনিটি। এখন আমি দেখতেছি যে এই প্রবলেমটিতে আমার n এর ভ্যালু অনলি 300 হইতে পারে, আর এটা টাইম লিমিট 2 সেকেন্ড। এই জায়গাতে আমি মানে ব্রুট ফোর্স করলেও আমার হচ্ছে, কারণ আমি টিএলই আসার কোনো সম্ভাবনা এখানে নেই। এখন কথা হচ্ছে আমি ব্রুট ফোর্স করবো কীভাবে?
সবার আগের প্যাসেজটা বলি আমি জাস্ট স্টেপগুলো বলতেছি যে পদ্ধতিতে আমি প্রবলেমটা সলভ করব। এখন এর আগে আমার ম্যাথমেটিক্যাল একটা ব্রেকডাউন করতে হবে, সেটা হচ্ছে লেটস সে তিনটা পয়েন্ট আছে। আচ্ছা তিনটা পয়েন্ট না, সবার আগে আমি দুইটা পয়েন্ট নিই। আমার দুইটা পয়েন্ট আছে, লেটস সে দুইটা পয়েন্ট হচ্ছে x1 y1, তারপর হচ্ছে x2, আর এখানে আছে হচ্ছে আমার y2। এখন এই দুইটা পয়েন্ট x1 y1 এবং x2 y2, এই দুইটা পয়েন্ট একই সরলরেখায় পড়বে কোন শর্তে? গণিতের ভাষায় দুইটা পয়েন্ট একই সরলরেখায় পড়বে কোন শর্তে? যদি তাদের ঢাল বা স্লোপ, সেটা যদি তাদের স্লোপ যদি সমান হয়, মানে তাদের স্লোপ যেটা, মানে আমি বলতে চাচ্ছি যে এই দুইটা বিন্দুর স্লোপ কত? এই দুইটা বিন্দুর স্লোপ হচ্ছে, মানে স্লোপ যদি আমি m ধরি, m ইজ ইকুয়াল টু এখানে কত আসবে? আমার m ইজ ইকুয়াল টু আসবে, আমার লটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা হচ্ছে এই দুইটা বিন্দুর ঢাল, ঠিক আছে। এখন লেটস সে তৃতীয় একটা বিন্দু আছে, x3 আর y3, ঠিক আছে, এই তৃতীয় বিন্দু। এখন এই তৃতীয় বিন্দু বাকি দুইটা বিন্দুর সাথে সমরৈখিক হবে একমাত্র একটা শর্তে, যে শর্তে আমার x1 এর সাথে x2 এর ঢাল এবং x1 এর সাথে x3 এর ঢাল যদি সমান হয়। মানে আমি বলতে চাচ্ছি আমার এই দুইটার ঢাল যেটা আর এই দুইটার ঢালও সেম হবে। তার মানে আমার দুইটা সমরৈখিক হবে যদি আমার এই যে এই ইকুয়েশনটা পেলাম আমি, এই ইকুয়েশনটা ইজ ইকুয়াল টু এই দুইটার ঢালের সমান হয়। তাহলে এই দুইটার ঢাল কত? y3 মাইনাস y2 ডিভাইডেড বাই x3 মাইনাস x2। আমার এই সমীকরণটা যদি সিদ্ধ হয়, তাহলে আমি বলতে পারবো আমার এই তিনটা বিন্দু সমরৈখিক, একটা নির্দিষ্ট লাইনে পড়তেছে, ঠিক আছে। এখন এই সমীকরণটা আমরা দেখতেছি ভগ্নাংশ আসতেছে, ঠিক আছে। এখন ভগ্নাংশের ঝামেলা আমাদের কম্পাইলারে সবসময় হয়, ভগ্নাংশ নিয়ে সবসময় একটা মানে প্রিসিশন ইরোধ থাকে। তো আমরা সেটাকে দূর করার জন্য আমরা ভগ্নাংশটাকে রিমুভ করতে চাই। এখন ভগ্নাংশটাকে রিমুভ করবো কীভাবে? সেটার উপায় হচ্ছে আমি এটাকে এটার সাথে গুণ করে দিব। আমি সমীকরণটাকে আরেকটু সিম্পলিফাই করি। যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমার আসতেছে, আমি এই y2 মাইনাস y1 ইন্টু x3 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y3 মাইনাস y2 ইন্টু x2 মাইনাস x1। তার মানে প্রতিবারে যদি আমরা এরকম তিনটা বিন্দু পাই, ওই তিনটা বিন্দু একই লাইনে পড়বে যদি ওই তিনটা বিন্দুর জন্য এই ইকুয়েশনটা ট্রু হয়। y2 মাইনাস y1 ইজ ইন্টু x3 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y3 মাইনাস y2 ইন্টু x2 মাইনাস x1। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা লেটসে এখানে একটা পয়েন্ট আছে, আমার এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, আর এখানে আরও কিছু পয়েন্ট আছে। তো আমরা যেটা করব, সবার আগে দুইটা বিন্দু নিব, যে কোনো দুইটা বিন্দু র্যান্ডমলি আমি এই দুইটা নিলাম, এই দুইটাকে কানেক্ট করব, ঠিক আছে। কানেক্ট করে আমরা দেখব যে বাকি যে বিন্দুগুলো আছে, বাকি কোনো বিন্দু, তৃতীয় কোনো বিন্দু পাওয়া যায় কিনা যে বিন্দুটা এই দুইটা বিন্দুর সাথে একটা পয়েন্টে পড়ে। লেটস সে আমি এখানে একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু পেলাম, তখন এই তিনটা বিন্দুকে আমি ধরে নিলাম যে একবার করে আমি কনসিডার করলাম, ঠিক আছে। এই 2 এর সাথে 3 অলরেডি একবার কানেক্টেড। এখন পরের বার আমি 2 এবং 3 কানেক্ট করতে পারবো না, একবারই করতে পারবো, ঠিক আছে, কারণ আমার ডিস্টিংক্ট লাইন দরকার। তো এখন এইভাবে আমি এই সম্পূর্ণ এই পয়েন্টগুলোর ডেটাকে আমি একটা ভেক্টরে নিব। ওই ভেক্টরের সাইজ যদি আমার কে এর থেকে বেশি অথবা সমান হয় তাহলে আমার অ্যান্সার 1 করে বাড়বে। আমি যদি কোডে নিয়ে যে জিনিসটা আরেকটু ক্ল্যারিফাই হবে, সবার আগে আমি যেটা করব, আমি এটা যেহেতু একটা টেস্ট কেসের প্রবলেম, তাহলে আমি লং ভেরিয়েবল নিব এক্স এবং ওয়াই, দুইটা এর নিলাম আর কি। আমি এখানে এক্স ইন্ডেক্সগুলো, মানে এক্সের যে পয়েন্টগুলো সেগুলো এক্স অক্ষের পয়েন্টগুলো স্টোর করবো, আর এখানে ওয়াই অক্ষের পয়েন্টগুলো। দেন আমি এন এবং কে ইনপুট নিলাম মেইন ফাংশনের ভিতরে, তারপর 0 থেকে n-1 পর্যন্ত x1 xi এবং y ইনপুট নিলাম। এখন আমি একটা ভেক্টর নিলাম টেম্প লাইন। ওই যে বললাম যে আমি এগুলোকে আপাতত কয়টা কানেক্ট করে সেটাকে টেম্পোরারি একটা লাইন হিসাবে কনসিডার করব, তার জন্য আমি একটা ভেক্টর নিলাম টেম্প লাইন।
আরেকটা ম্যাপ নিলাম, ম্যাপের ভিতরে একটা পেয়ার থাকবে, মানে পেয়ার বলতে এই যে এই পয়েন্টের ইন্ডেক্স এবং এই পয়েন্টের ইন্ডেক্স একবার যদি কানেক্ট করে দিই, আমি বলবো যে এগুলো আমি একবার কনসিডার করলাম, তখন সেটার কনসিডার্স ওয়ান্স সেটাকে আমি ট্রু করে দিব যদি একবার কানেক্ট করি। ওকে, এগুলো হচ্ছে আমার যে ভেরিয়েবলগুলো আমার নিতে হবে, আর অ্যান্সার ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি 0। এখন কে ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ইনফিনিটি প্রিন্ট করে প্রোগ্রাম আমার এখানে শেষ, আর কিছু করার দরকার নেই। আর না হলে আমি 0 থেকে n-1 পর্যন্ত, আর ভিতরে আরেকটা লুপ সেটা হচ্ছে i+1 থেকে n-1 পর্যন্ত, যদি i এবং j একবারও কনসিডার না করা হয় সেক্ষেত্রে i এবং j কানেক্টেড হবে, তার মানে এখানে কানেক্টেড অলরেডি দুইটা আছে, আর টেম্প লাইনের ভিতরে আমি i এবং j কে রাখলাম। এখন একটা ভেরিয়েবল নেব কে, ওই কেটা হচ্ছে j+1 থেকে বাকি পয়েন্টগুলোর মধ্যে দেখবে যদি i-তম পয়েন্টটা, j-তম পয়েন্টটা এবং k-তম পয়েন্টটা কোলিনিয়ার হয়, তাহলে আমি আপাতত i এবং j যে টেম্প লাইনের মধ্যে আছে সেই লাইনে আমি কে পুশ করে দিব, আর কানেক্টেড পয়েন্টের পরিমাণ প্লাস প্লাস করে দিব। এখন কোলিনিয়ার ফাংশনটা আমাকে কি রিটার্ন করতেছে, ঠিক সেই ইকুয়েশনটা, i j k তিনটা পয়েন্ট। আমার ইকুয়েশনটা কি ছিল, y2 - y1 ইন্টু x3 - x2, মানে y2 - y1 মানে হচ্ছে 2 হচ্ছে j, আমি দেখতে পাচ্ছি 2 হচ্ছে j, 3 হচ্ছে k, 1 হচ্ছে i, তার মানে কি y2 - y1 ইন্টু x3 - x1 যেটা আমার এখানে আছে। তারপরে মানে ইকুয়েশনটা একটু মানে চেঞ্জও হইতে পারে, মানে কারণ আমি যদি এইভাবে গুণ করলাম ওইভাবে গুণ করলে আমার অ্যান্সারটা একটু চেঞ্জ হবে, বাট রেশিওটা অলওয়েজ সেম থাকবে। ওখানে y3 - y1 আর এখানে 1 এর জায়গায় 2 আছে, বাট রেশিওটা অলওয়েজ সেম। মানে আমার মোট কথা হচ্ছে আমার এই জিনিসটা যদি ট্রু হয় তার মানে তিনটা কিন্তু কোলিনিয়ার, আর কোলিনিয়ার হলে আমি সেটাকে আপাতত যে টেম্পোরারি লাইন আছে সেই লাইনের ভিতরে ইন্ডেক্সটা পুশ করে দিয়ে আমি কানেক্টেড ভ্যালুয়ের পরিমাণ বাড়াই দিব। এবং দেন আমি যে লাইনগুলো কনসিডার করলাম, আমি বলতে চাচ্ছি এই যে লাইনগুলো, যে আপাতত যে লাইনটা আছে সেই লাইনের এই বিন্দু থেকে শুরু করে বাকিগুলোর সাথে এটার কনসিডারেশনটা আমি ট্রু করে দিব, এটার থেকে শুরু করে বাকিগুলোর সাথে কনসিডারেশন ট্রু করে দিব, এটা করব। মানে এই যে এল এবং আর টেম্প লাইন ডট সাইজের আগ পর্যন্ত যাবে, অ্যান্ড প্রত্যেকটার সাথে মানে কনসিডারেশনটা আমি ট্রু করে দিলাম। আর পরবর্তীতে কানেক্টেডের পরিমাণ, কানেক্টেড নোডের পরিমাণ বা পয়েন্টের পরিমাণ যদি কে থেকে সমান অথবা বড় হয় অ্যান্সার প্লাস প্লাস করে দিব, আর যে লাইনটা দিয়ে আমি কাজ করলাম সেই লাইনটা আমি আপাতত ক্লিয়ার করে দিব যাতে পরবর্তীতে আমি এটা নিয়ে আরেকবার কাজ করতে পারি। এভাবে সকল লুপ কমপ্লিট করার পর আমি একটা ফাইনাল অ্যান্সার পাবো, সেটাই আমি প্রিন্ট করব। এটাই হচ্ছে প্রবলেমের মূল প্রসেস সলভ করার। তো পরবর্তীতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।